Uh, my dear learners, how are you? I think you are fine. I am also fine. Hope that you have already completed my assignment, which was given to you in my last class, and you will show my assignment and homework in time. In my last class, I discussed about right from part 2. Today I will today I will take class right from part 3. I am going to discuss about rules 9 of right from bar. देखो subject plus bar plus 2 plus viewer আবার দিয়েছে subject plus bar plus object plus viewer plus বার সাথে ing. My dear students, তোমরা এই যে রাইট ফ্রম ভার্ব নিয়ে আমার 3টা ক্লাস আজকে সহ তোমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে। ধারাবাহিকতা যদি তোমরা না রাখো তাহলে ক্লাসগুলো বুঝতে একটু কষ্ট হবে, সমস্যা হবে। আর এগুলো তোমাদেরকে লিখে এবং এই যেগুলো মুখস্থ করার বিষয়গুলো মুখস্থ করতে হবে, এগুলো বুঝে তোমাদেরকে খাতায় লিখে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। শুধু ক্লাসটা দেখলাম এরপর আমার কাজ শেষ, এরপর আমি মোবাইলটা অফ করে দিব, এরপর আর কোনো কাজ করবো না, তাই না। আমাদেরকে কাজগুলো করার সাথে সাথে সব আমাদেরকে খাতা কলমে লিখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন দেখো যে আমি পার্ট 2 মধ্যে রুলস 8 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি বাকি বিষয়গুলো আলোচনা করব। তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এখানে যেটা রুলস 9 আলোচনা করেছি, যদি একটা সেন্টেন্সের মধ্যে মনে করো দুইটা ভার্ব, একটা ভার্ব আছে এরপর আরেকটা ভার্ব আছে, সেটা এই উদাহরণটা দেখলে ক্লিয়ার হবে। যেমন দেখো নিচের লাইনটা দেখো, হি ওয়ান্টস টু গো, তাহলে এখানে কয়টা ভার্ব? এইটা একটা ভার্ব, এখানে একটা ভার্ব। কয়টা ভার্ব? দুইটা ভার্ব। পাশাপাশি কখনো দুইটা ভার্ব সাধারণত বসতে পারে না, তখন পাশাপাশি দুটি ভার্ব থাকলে সেটাকে আমাদেরকে ইনফিনিটিভ করতে হয়। এখানে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে কি বলে? ইনফিনিটিভ। তোমরা লিখে নিতে পারো ইনফিনিটিভ। যখন কোন একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে পাশাপাশি দুটি ভার্ব থাকবে, আবার বলতেছি কোন একটি সিম্পল সেন্টেন্সের পাশাপাশি যখন দুটি ভার্ব থাকবে, দ্বিতীয় ভার্বের পূর্বে আমাদেরকে টু বসিয়ে ভার্বকে বেস ফর্ম রেখে দিতে হবে, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে ইনফিনিটিভ আছে। তাহলে দেখো এখানে হি ওয়ান্টস গো, এটা একটা ভার্ব, আবার এখানে এটা একটা ভার্ব। তাহলে কয়টা ভার্ব? দুইটা ভার্ব পাচ্ছি আমরা। যেহেতু দুইটা ভার্ব পাচ্ছি, আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে কখনো পাশাপাশি দুটি ভার্ব বসতে পারে না। অবশ্যই আমাকে কি করতে হবে? সেটাকে ইনফিনিটিভে রূপান্তর করতে হবে। ইনফিনিটিভ করলে এটার আনসার কি হবে? টু গো। আনসার কি হবে? এটার আনসার টু গো হবে। এরপরটা দেখো তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ সেন্টেন্স হবে সিম্পল, কিন্তু দুইটা ভার্বের মাঝখানে একটা অবজেক্ট থাকবে। ভার্ব কয়টি থাকবে? দুইটি থাকবে। আবার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, এরপর একটা ভার্ব থাকবে। অর্থাৎ কোন একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে দুইটি ভার্ব থাকবে, মাঝখানে একটা অবজেক্ট থাকবে। আবার বলতেছি একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্বের মাঝখানে একটা অবজেক্ট থাকবে। তখন আমরা সেটা কিভাবে করব? দেখো এই যে সাবজেক্টের উপর ভার্ব একটা আছে, এখানে একটা ভার্ব আছে। কয়টা ভার্ব পাইলাম? এখানে দুইটা ভার্ব পেয়েছি, মাঝখানে কি পেয়েছি? অবজেক্ট পেয়েছি। যখন কোন একটা সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকবে, দ্বিতীয় ভার্বের মাঝখানে যখন অবজেক্ট থাকবে, সেটা আমাদেরকে জিরান করতে হবে। অর্থাৎ আইএনজি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা প্রথমে নিচে যেটা এক্সাম্পল করেছি, পাশাপাশি ছিল, এখানে হচ্ছে মাঝখানে কি আছে? একটা অবজেক্ট আছে, কিন্তু দুইটাই সিম্পল সেন্টেন্স, দুইটি ভার্ব আছে। প্রথমটাও একটা সেন্টেন্স হচ্ছে সিম্পল, ভার্ব কয়টি? দুইটি। এখানেও সেন্টেন্স হচ্ছে সিম্পল, ভার্ব হচ্ছে কয়টি? দুইটি। এখানে হচ্ছে পাশাপাশি আছে, এখানে হচ্ছে মাঝখানে একটা কি রয়েছে? অবজেক্ট রয়েছে। কিন্তু দুইটা খেয়াল করে কিন্তু দুটোই একই। একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব রয়েছে, এখানে একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব রয়েছে। এই দুইটি ভার্বের মাঝখানে একটা অবজেক্ট রয়েছে, কিন্তু এখানে দুইটা ভার্বের মাঝখানে কোনো অবজেক্ট নাই। যদি দুইটা ভার্বের মাঝখানে যদি অবজেক্ট না থাকে, সেটাকে অবশ্যই আমাদেরকে ইনফিনিটিভ দিয়ে করতে হবে। অর্থাৎ আমাদেরকে সেকেন্ড ভার্বের পূর্বে একটা টু বসাইতে হবে, তার ভার্বের বেস ফর্ম করতে হবে। এরপরটা যদি আমার মাঝখানে যদি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এটা জিরান দিয়ে করতে হবে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে হবে। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা করে দেখি, আই স হিম গোয়িং। আই স
him going, আনসারটা হচ্ছে going। এরপর হচ্ছে he wants go, তাহলে he wants to go, he wants to go, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হবে to go। এরপর স্ট্রাকচারটা দেখো, রুলস 10 নাম্বারটা দেখো, it is time, it is high time। এরপর it is time হতে it is high time যুক্ত সেন্টেন্সের পরে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে, অর্থাৎ it is time, it is high time যুক্ত সেন্টেন্সের মতো অবশ্যই আমাকে ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে। হ্যাঁ, এরপর আমি এখানে দুটো एग्जांपल দিয়েছি, দুইটা एग्जांपलটা দেখো, এই দুইটা एग्जांपल যদি তুমি দেখো একদম ক্লিয়ার হবে। it is high time we leave the place, we leave the place, তাহলে এখানে কি রয়েছে it is high time রয়েছে, যেহেতু এখানে it is high time রয়েছে ভার্বটা অবশ্যই কনফার্ম হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে, লিভ এর ফার্স্ট ফর্ম কি লেফট, তাহলে এটার आंसर কি হবে লেফট হবে। লিভ এর ফার্স্ট ফর্ম কি লেফট, লেফট কেন হয়েছে, it is time, it is high time যুক্ত কোন সেন্টেন্স যখন থাকবে সেখানে সেই সেন্টেন্সের প্রদত্ত সেন্টেন্সের ভার্বটা অবশ্যই ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে এটা কি হবে লেফট। এরপর আমি আরেকটা উদাহরণ দিয়েছি, it is high time we study, তাহলে এটা কি হবে স্টাডিড হবে, কি হবে স্টাডি, স্টাডি হবে ভার্বের ফার্স্ট ফর্ম। কেন এখানে কি রয়েছে it is high time রয়েছে, it is time, it is high time অর্থ ইহা উপযুক্ত সময়, ইহা উপযুক্ত সময়, তাহলে আমাদেরকে it is time, it is high time এই ফ্রেজগুলো যদি আমরা দেখি অবশ্যই আমাদেরকে প্রদত্ত সেন্টেন্সে ভার্বটা কি করতে হবে ফার্স্ট ফর্ম করতে হবে। এখন দেখো এরপর নিচেরটাতে দেখি আমি কি লিখছি, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস, আমি এখানে মুছে দিচ্ছি, এখানে एग्जांपल আমরা এখানে লিখবো এটা তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে আমি যে লিখেছি বিফোর এর আগে হেড প্লাস বি3 হবে, বিফোর এর পরে সাবজেক্ট প্লাস বি2 হবে। তাহলে এটা আমি তোমাদের কোথায় আলোচনা করি, কোথায় আলোচনা করেছি বলো তো, এটা আলোচনা করেছিলাম আমি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে, এটা কিন্তু আলোচনা করেছিলাম অলরেডি, আমি আমার কমপ্লিট সেন্টেন্সের ভিডিও ক্লাসগুলো তুমি দেখো খুব ইজি ভাবে, কিন্তু আমি কি আলোচনা করেছি এই বিফোর আফটার রুলসগুলো আলোচনা করেছি। এখন আমরা রাইট ফর্ম ভার্বের মধ্যে এগুলো ব্যবহার হয়ে থাকে সেজন্য এখানে আবার আলোচনা করছি। দেখো এখন আমি এখানে লিখতেছি the patient had died before, ডিয়ার লার্নার্স দেখো এই বিফোর এখানে রয়েছে, বিফোর এর আগে আমরা জানি কি হবে হেড প্লাস v3, এই যে হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, পরবর্তী যেটা সেটা আমাদের কি করতে হবে, হ্যাঁ ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে, কারণ কামের ফার্স্ট ফর্ম কি, আমরা যেহেতু বিফোর এর আগে ফার্স্ট পারফেক্ট আছে হেড প্লাস v3 আছে, পরবর্তী ক্লজটা আমাদের কি করতে হবে হেড, হ্যাঁ ভার্বের ফার্স্ট ফর্ম, এটার आंसर কি হবে কেম হবে, b2 হবে। দেখো বিফোর এর আগে ফার্স্ট পারফেক্ট হলে পরবর্তী হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ বি হেড প্লাস v3 থাকলে আমাদেরকে এটা কি করতে হবে সাবজেক্ট প্লাস v2 কি করতে হবে, তাহলে আমরা সাবজেক্ট প্লাস v2 হচ্ছে কামের ফার্স্ট ফর্ম হচ্ছে v2 হচ্ছে কেম। এখন আমরা আফটার রুলসটা দেখব, সেম এটা বিপরীত হচ্ছে, বিফোর এর বিপরীত হচ্ছে সাধারণত আফটারটা হয়ে থাকে, তোমরা কিন্তু ইজিভাবে বুঝতে পারবে, এটা হচ্ছে আমাদের রুলস। আমরা সাবজেক্ট প্লাস v1 যে আমরা যেটা করেছি বিফোর এর ফুলি এটার বিপরীত, মাই ডিয়ার স্টুডেন্টস দেখো আফটার রুলস আমি এখানে লিখেছি সাবজেক্ট প্লাস b1 b2, সাবজেক্ট প্লাস b2 আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস b3। দেখো অর্থাৎ আফটার এর আগে সাবজেক্ট প্লাস b2 যেটাকে বলা যায় পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস b2 যেটা হচ্ছে ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স,
আফটার পর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। আমি এখানে দেখো সেন্টেন্সের মধ্যে লিখেছি দ্য পেশেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বি2, এই যে আফটার আছে, তাহলে এটা আমাদেরকে বসে সাবজেক্টের এই দ্য ডক্টর, এটা হচ্ছে সাবজেক্ট। এরপর আমাদের কি আনতে হবে, হেড আনতে হবে, তাহলে এটা आंसर কি হবে, হেড বসাতে হবে, এটার বি3 হচ্ছে কাম। দেখো এখন আবার মনোযোগ দিয়ে দেখো, আমাদেরকে আফটার আগে বি2 হয়, ফার্স্ট ফর্ম হয়, আফটার আগে বা ফার্স্ট ফর্ম হয়, আফটার উপরে হেড প্লাস বি3 হয়। আমরা সরাসরি বি3 বলবো না, হেড প্লাস বি3, কারণ আমাদেরকে বি3 করার আগে অবশ্যই কি আনতে হবে, হেড আনতে হবে। যেহেতু দ্য পেশেন্ট ডাইড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আফটার উপর কোন টেন্স দিয়ে করতে হবে, আমাদেরকে ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে করতে হবে। দ্য ডক্টর হ্যাড, এটা যে ফার্স্ট পারফেক্ট হচ্ছে হেড প্লাস বি3, দ্য ডক্টর হ্যাড কাম, কেম, কাম। আমাদের মনে রাখতে হবে কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কেম হচ্ছে পাস্ট ফর্ম, আবার কাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কিন্তু এখন পাস্ট পার্টিসিপল ফর্মে দিয়ে আছে। এই হচ্ছে আমাদের আফটারের রুলস। ডিয়ার লার্নার্স, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব, রুলস 3 তে, যেটা খুব গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, খুব গুরুত্বপূর্ণ পার্ট। তোমাদের এটা কমপ্লিট সেন্টেন্সের জন্য প্রযোজ্য হবে, তোমার ট্রান্সলেশন প্রযোজ্য হবে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই কন্ডিশন ব্যাপারটা আমরা একদম শুরু করে বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষা আছে, প্রত্যেক চাকরির পরীক্ষা এখান থেকে কন্ডিশন থেকে প্রায় সময় প্রশ্ন আসা থাকে, বিভিন্ন চাকরিতে কিন্তু এখানে প্রশ্ন এসে থাকে, এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। তাহলে আমরা আজকে এখানে 3টা কন্ডিশন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনালটা কি রকম, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরবর্তী ক্লজটা আমাদেরকে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। আমি এখানে একটা एग्जांपल দিয়েছি, ইফ ইউ স্টাডি হার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী ক্লজটা আমাদেরকে লেখার সময় অবশ্যই সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। তাহলে এটা কি হবে, উইল মেক হবে, কি হবে आंसर, উইল মেক। আবার দেখো ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বেস ফর্ম থাকলে, ইফ যুক্ত সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্স পর সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে, এই ইফ যুক্ত সেন্টেন্স সাবজেক্টের পর বেস ফর্ম আছে, অবশ্যই পরবর্তী ক্লজটা সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া হবে। তাহলে দেখো এই সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, এই সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। ইফ ইউ স্টাডি হার্ড, এই যে এখানে কি আছে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে, এটা হচ্ছে ফিউচার টেন্স করতে হবে, ইউ উইল মেক এ গুড রেজাল্ট। সেকেন্ড কন্ডিশন দেখো, সাবজেক্ট প্লাস বি2 থাকলে সাবজেক্ট প্লাস শুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। যদি সাবজেক্ট প্লাস ইফের পরে যদি কি থাকে, সাবজেক্ট প্লাস বি2 থাকে, তখন সাবজেক্ট প্লাস শুড অথবা উড প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো ইফ ইউ স্টাডি হার্ড, এটা হচ্ছে বি2 রয়েছে, সাবজেক্ট প্লাস বি2 রয়েছে, পরবর্তী সেন্টেন্স আমাদেরকে এই যে মেক এর ব্র্যাকেটে আছে, এটাকে আমাদের কি করতে হবে, উড মেক করতে হবে, উড মেক করতে হবে, উড মেক, এটা চেঞ্জ হবে না, এটা উড মেক হবে, কি হবে, if you study hard you would make a good result। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা দেখো, থার্ড কন্ডিশনাল হচ্ছে if প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স হলে if যুক্ত সেন্টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স যদি হয়ে থাকে, পরবর্তীটা আমাদেরকে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আবার বলতেছি, if যুক্ত সেন্টেন্স যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 থাকে, পরবর্তী ক্লজটা অবশ্যই আমাদেরকে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে করতে হবে। আমরা একটা एग्जांपलটা দেখি, if you had study hard, if you had study hard, যেহেতু এখানে আমরা ফার্স্ট পারফেক্ট দেখতেছি, ইউ সাবজেক্ট হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। পরবর্তী যেটা আমি কিন্তু একই সেন্টেন্স দিয়ে করার মানে হচ্ছে তোমার টেন্সটা এবং এই যে এখানে যে শ্যাল শুড উড উড হ্যাভ শুড হ্যাভ, এটা ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আমি কিন্তু ভিন্ন एग्जांपल দিয়ে করাতে পারতাম। একই एग्जांपल দিয়ে করার মানে হচ্ছে আমাদেরকে কখন উইল হচ্ছে, কখন উইলটা উড হয়ে যাচ্ছে, কখন আমাদের শুডটা উড হচ্ছে, তোমাদের বোঝার সুবিধাতে আমি কিন্তু একই ধরনের উদাহরণ দিয়েছি, তাহলে তোমরা দ্রুত ক্যাচ করতে পারো। তাহলে আমাদের মনে হয় প্লাস
বেস ফর্ম থাকলে if এর পরে যদি আমাদেরকে সাবজেক্ট প্লাস v1 থাকে বেস ফর্ম থাকে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল if এর পর সাবজেক্ট if প্লাস সাবজেক্ট প্লাস v2 থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল if প্লাস হেড প্লাস v3 থাকলে ফার্স্ট পারফেক্ট সেটা থার্ড কন্ডিশনাল তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালে এই রুলস অনুসারে করব সেকেন্ড থাকলে এটা অনুসারে করব থার্ড কন্ডিশনাল থাকলে আমাদের কিভাবে করব ফার্স্ট কন্ডিশনালটা শ্যাল অথবা উইল প্লাস ভার্ব বেস ফর্ম অর্থাৎ বেস ফর্মের আগে শ্যাল অথবা উইল ইউজ করতে হবে এরপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের মধ্যে আমাদেরকে ভার্বের পূর্বে শুড অথবা উড ইউজ করতে হবে আর থার্ড কন্ডিশনালের মধ্যে আমাদেরকে ভার্বের যে ভার্ব সাবজেক্টের পরে শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে তাহলে আমরা एग्जांपलটা আরেকটু ক্লিয়ার করে দেখি ইফ ইউ হ্যাড স্টার্ট এটা হচ্ছে পাস্ট পারফেক্ট তাহলে পরবর্তী ক্লজটা আমাদেরকে কন্টিনিউয়াসলি করতে হবে হ্যাঁ আমাদের শুড হ্যাভ অথবা উড হ্যাভ দিয়ে করতে হবে ইউ উড হ্যাভ মেড এতক্ষণ কিন্তু এটা মেক ছিল আমরা চেঞ্জ করে নাই কারণ বারবার বেস ফর্ম ছিল এটাও মেককে চেঞ্জ করে নাই কিন্তু এটার যে স্টার্ট কন্ডিশন আছে আমাদের ভার্বকে চেঞ্জ করতে হবে অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এই দুটোতে আমাদেরকে বেস ফর্ম রেখে দিলে হবে কিন্তু এটার মধ্যে যেহেতু পুরো মডেলস রয়েছে মডেলস অফ বেস ফর্ম হয় আর এখানে মডেলস এর পর আমাদেরকে কি রয়েছে হ্যাভ রয়েছে এক্ষেত্রে এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদেরকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে আমরা মেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড এটা হচ্ছে উড হ্যাভ মেড হবে आंसर কি হবে উড হ্যাভ মেড এই হচ্ছে আমাদের কন্ডিশনাল রুলস গুলো এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা এটা ভালো করে আইডিয়া করার চেষ্টা করবে এবং এই কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা কন্ডিশনাল দিয়ে তোমরা প্রায় 20-30 টা সেন্টেন্স প্র্যাকটিস করবে যাতে তোমাদের স্ট্রাকচারটা একেবারে মুখস্থ হয়ে যায় যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন মোর তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে এবং যে জিনিসটা আমরা অনেক সময় মুখস্থ করার জন্য চেষ্টা করি তুমি যদি প্র্যাকটিস করো মুখস্থ করতে হবে না অটোভাবে আমাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে অটোভাবে মুখস্থ হয়ে যাবে আমরা মুখস্থ করতে হবে না এই যে আজকে আমাদের পার্ট 3 আলোচনা করেছি তাহলে আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আলোচনা করেছি এই পার্ট 3টা যদি তুমি ভালো করে ক্লাসগুলো রেগুলার দেখে তিনটা ধারাবাহিকভাবে দেখার পর যদি তুমি ভাষা প্র্যাকটিস করো আশা করতে পারি তোমাদের এই যে রাইট ফর্ম ভার্বটা খুব ইজি হবে এবং আমি আরেকটা ক্লাস তোমাদেরকে প্র্যাকটিস ক্লাস দেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে এবং তোমরা ক্লাসগুলোতে ঠিকমতো প্র্যাকটিস ক্লাসের মধ্যে আমরা যে রুলসগুলো আলোচনা করেছি এগুলো বাস্তবে আমরা এগুলো আমরা দেখাবো এবং কিভাবে এই রুলসগুলো ব্যবহার হচ্ছে টেক্সটের মধ্যে একটা টেক্সটের মধ্যে কিভাবে হচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব টুডে স্টপ হিয়ার বেস্ট অফ লাক মে আল্লাহ ব্লেস ইউ সি ইউ নেক্সট ক্লাস আল্লাহ হাফেজ থ্যাংক ইউ অল